প্রথমে একটি ম্যাজিক রিং করে নিতে হবে। ম্যাজিক রিং করে নিয়ে সেখান থেকে রিংয়ের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। সিঙ্গেল ক্রোশে এবং 2 চেন। এটি হলো গিয়ে একটি ডাবল ক্রোশে, এখন 1 চেন, এটা স্পেসের জন্য। তারপর আবার এখানে ডাবল ক্রোশে এবং 1 চেন স্পেস, ডাবল ক্রোশে 1 চেন স্পেস, এভাবে 8 ডাবল ক্রোশে করতে হবে। এখন সুতাটা আমি টেনে নিয়ে এটা ছোট করে দিলাম এবং এখানে আরেকটি চেন নিয়ে চেন স্পেস করলাম। এখন যে এটা তো সিঙ্গেল ক্রোশে 1 2, এই 2 নম্বর হুকের ভিতরে 2 নম্বর চেনের ভিতরে হুকটি ঢুকে সুতা টেনে নিয়ে এসে এখানে জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে এই যে এখান থেকে আবার একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে দিলাম। এখন এই যে পরের যে স্পেসটা আছে সেখানে 7 ডাবল ক্রোশে তৈরি হবে। 1 2 3, এভাবে এখানে 7 ডাবল ক্রোশে হবে। 4 5 6 and 7, এখানে 7 ডাবল ক্রোশে নিয়েছে এবং পরের স্পেসটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং তারপরের স্পেসে 7 ডাবল ক্রোশে হবে। এইভাবে পুরোটা করে তারপর আসছি। এভাবে অফলাইনে আমি পুরোটা করে এসেছি। এখন এই যে প্রথমটাতে যে সিঙ্গেল ক্রোশে নিয়েছি সেখানে এসে হুকটি ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে এখানে একটি স্লিপ নট দিয়ে একটি চেন দিয়ে এটা ফিনিশ করলাম। এর পরের ভিডিওতে বাকিটুকু দেখাবো। নেক্সট রাউন্ড শুরু। তো এইখান থেকে আমি একটি চেন নিয়ে নিয়েছি, 2 3 4 5, যে 5 চেন নিয়েছি। এখান থেকে 3টি চেন হচ্ছে গিয়ে একটি ডাবল ক্রোশে আর 2 চেন হচ্ছে গিয়ে স্পেস। তো এখান থেকে এইখানেই আবার এই সিঙ্গেল ক্রোশের এই ভিতরতে একটি ডাবল ক্রোশে করে দিতে হবে। এখন এখানে 3 চেন নিতে হবে, 1 2 3, 3 চেন নিয়ে এই একই স্পেসে আরেকটি ডাবল ক্রোশে করে দিব। এখন আবার 2 চেন নিতে হবে, 1 2, 2 চেন নিয়ে এখানে আবার আরেকটি ডাবল ক্রোশে করে দিতে হবে। এখন এটা দেখতে এরকম হলো। এখন এখান থেকে 5 চেন নিতে হবে, 1 2 3 4 5, 5 চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভিতরে একটি ডাবল ক্রোশে করে দিতে হবে। এখন এখানে 2 চেন নিতে হবে, 2 চেন নিয়ে একটি ডাবল ক্রোশে। তারপরে এখানে 3 চেন, 2 3, 3 চেন নিয়ে একই স্পেসে আরেকটি ডাবল ক্রোশে। তারপর আবার 2 চেন, 2 চেন নিয়ে একই স্পেসে আর একটি ডাবল ক্রোশে।
এখন আবার 5 চেন নিতে হবে 1 2 3 4 5 5 চেন নিয়ে এই যে এটা যেভাবে করলাম এখান থেকে যেভাবে এখানে আসলাম সেমভাবে আবার সেই এই যে এখানে যে ডাবল ক্রোশেটা সিঙ্গেল ক্রোশে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশের এখানে এসে সরি একটা ডাবল ক্রোশে করে দিতে হবে। এখন এখানে 2 চেন নিতে হবে 2 চেন নিয়ে এক স্পেসে ডাবল ক্রোশে হবে তারপর 3 চেন নিয়ে এক স্পেসে ডাবল ক্রোশে তারপর আবার 2 চেন নিয়ে এক স্পেসে ডাবল ক্রোশে সেমভাবে এখানেও একইভাবে করে যেতে হবে পুরোটা। তো পুরোটা করে তারপর আসছি। এখন আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে আসলাম। এখন এখানে জয়েন করে দিব 1 2 3 এই 3 নাম্বার চেইনের মধ্যে এসে এটাকে হুক সুতাটা টেনে নিয়ে এসে এখানে স্লিপ নোট করে দেব। দিয়ে এখানে আমি সুতাটা এভাবে এটার ভিতরে চলে আসব এখানে পার করে একটি স্লিপ নোট দিয়ে পার করে চলে আসব। তো এখানে থেকে আমার কাজটা শুরু হবে। এখানে আমাকে 7 ডাবল ক্রোশে তৈরি করতে হবে। তো প্রথমে আমি এখানে একটি চেন নিলাম চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে তারপর দুটি চেন করলাম এই সিঙ্গেল ক্রোশে আর দুটি চেন মিলে হচ্ছে কি একটি ডাবল ক্রোশে। এখন পরপর আরও 6 ডাবল ক্রোশে করে নিতে হবে টোটাল 7 ডাবল ক্রোশে হবে এটার ভিতরে 3 4 5 6 3 4 5 6 7 ডাবল ক্রোশে হয়েছে। এখন এই যে মাঝখানের এটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব করে এখন এই যে এখানে আবার 7 ডাবল ক্রোশে হবে। আচ্ছা একটু প্যাচ লেগে গেছে একটু খুলে আবার করে দিচ্ছি। ওয়ান 2 3 4 5 6 এই হচ্ছে গিয়ে 7 ডাবল ক্রোশে করেছে। তো এইখানে কাজটা হবে গিয়ে নিচে যে আমি 7টি ডাবল ক্রোশে করেছিলাম সেইখানের 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে থেকে এইটা সহ সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো 1 2 3 4 এই যে 4 নাম্বার এটাতে নিয়ে এসে এইভাবে তো সেমভাবে এখানে আবার 7টি ডাবল ক্রোশে করব। তো আমি এখানে 7টি ডাবল ক্রোশে করে এসে তারপরেরটা আবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিভাবে এখানটাতে জয়েন করলাম। এখানে আমি 7টি এখানে 7টি ডাবল ক্রোশে করে আসছি। তো এখানে আমি 7টি ডাবল ক্রোশে করে চলে এসেছি। তো একটু জুম করে দেখাই। এখন এখানে নিচের পার্টের 1 2 3 4 এই 4 নাম্বার চেনের ভিতর থেকে এই হুকটা টেনে নিয়ে এসে উপর থেকে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখান থেকে আবার এই যে লুপটাতে কাজ হবে এখানে 7 ডাবল ক্রোশে এখানে 7 ডাবল ক্রোশে তারপরেটায় আবার এখানে 4 নাম্বার চেনের ভিতর থেকে
এই হুকটা ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো পুরোটা আমি করে তারপর আসছি। তো এইখানে আমি পুরোটা শেষ করে আসলাম। এখন এটা এখানে জয়েন করে দিতে হবে। জয়েন করে দিতে হলে প্রথম যে আমি চেন নিয়েছি সেই চেনের 3 নাম্বার চেনের মাথায় এই যে সিঙ্গেল ক্রোশে 1 2, সেই 3 নাম্বার চেনের মাথায় গিয়ে এটাকে আটকে দিতে হবে। আটকে দিলাম। তো একটা চেন নিয়ে এইখান থেকে আবার এই যে সিঙ্গেল ক্রোশেটা এখানে করেছে এইখানের ভিতর থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এটা আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল, আরেকটি রাউন্ড শুরু হয়ে গেল। তারপরে 2 3 4 5, এখানে 3 চেন সমান একটি সিঙ্গেল ক্রোশে আর 2 চেন একটি স্পেস। তো একই স্পেসে আবার একটি ডাবল ক্রোশে হবে। একটি ভি এর মতো একটি স্পেস তৈরি হলো। এখানে কিছু কাজ মানে কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়ে গেছে। তো এখান থেকে পরের রাউন্ডটা শুরু করতে হবে, পরের স্পেসে এসে কাজটা শুরু করতে হবে। তো এখানে 5 চেন করতে হবে, 1 2 3 4 5। 5 চেন করে এই যে এখানে যে আমি স্লিপ নোট দিয়েছিলাম, একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম, সেইখানে এসে একটি ডাবল ক্রোশে করতে হবে। ডাবল ক্রোশে করে দিয়েছি। 2 চেন নিয়ে একই স্পেসে আরেকটি ডাবল ক্রোশে। তারপর হচ্ছে কি 3 চেন নিব, 3 চেন নিয়ে একই স্পেসে ডাবল ক্রোশে। তারপর আবার 2 চেন নিয়ে একই স্পেসে আরেকটি ডাবল ক্রোশে হবে। এটা দেখতে এরকম হয়েছে এখানে। তো এখন আবার 5 চেন নিয়ে এসে এখানে যেরকম ভি শেপ তৈরি করেছি সেটা করতে হবে। 1 2 3 4 5। 5 চেন নিয়ে এসে এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেখানে একটি ডাবল ক্রোশে করতে হবে। অবশ্য 2 চেন একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে। এই যে এটার মতো এখানে ভি শেপ তৈরি হলো। এখন এখান থেকে আবার 5 চেন করতে হবে, 3 4 5। 5 চেন করে এই তো এখানে এসে একটি ডাবল ক্রোশে করতে হবে। তারপর হচ্ছে কি 2 চেন করে আরও একটি ডাবল ক্রোশে। তারপর 3 চেন করে আরও একটি ডাবল ক্রোশে একই স্পেসে। 2 চেন করে আরও একটি ডাবল ক্রোশে একই স্পেসে। যেটা দেখতে যে এরকম হয়েছে এরকম। তো সেম এখানে এসে যে এটার মতো এখানে ভি শেপটা করতে হবে। তো পুরো রাউন্ডের কাজটা আমি শেষ করে আসছি। আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। এখন এখানে জয়েন করে দিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে দেব। তো এখানে আমি এই যে 3 নাম্বার চেনটাতে এসে এখানে স্লিপ নোট দিয়ে এটাকে আটকে দিলাম।
স্লিপ নোটে আটকে দিলাম, একটি চেন নিলাম। এখন এটার ভিতরে চলে আসলাম, এই যে স্পেসটার ভিতরে এসে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে দুটি চেন নিলাম, তাহলে একটি ডাবল ক্রোশে হলো। এখন এখানে টোটাল 7 ডাবল ক্রোশে করতে হবে। 1 ডাবল ক্রোশে হয়ে গিয়েছে, এখন আরও 6 ডাবল ক্রোশে করতে হবে। তো আমি 6 ডাবল ক্রোশে করে তারপরে দেখাচ্ছি। তো এখানে আমি 6 ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এই রাউন্ডের আগের রাউন্ডে যেভাবে কাজ করেছিলাম এখানেও সেম সেভাবেই হবে। তো এখানে আমি 1 2 3 4 এই 4 নাম্বার, এই রাউন্ডের আগের রাউন্ডে 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে যে চেনটা আছে সেটার উপর থেকে একবারে যেভাবে সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি। এখন এখানে আবার এই যে ডাবল ক্রোশে হবে 7 ডাবল ক্রোশে। তো এখানে আমি 7 ডাবল ক্রোশে করে তারপরে দেখাচ্ছি কেমন হলো, এটার লুকটা কেমন। তো এখানে আমি 7 ডাবল ক্রোশে করে নিয়েছি, আর মাঝখানের এই যে এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার এখানে এই স্পেসে 7 ডাবল ক্রোশে হবে। অর্থাৎ এই রাউন্ডের আগের রাউন্ডে যে কাজটা করেছিলাম সেটারই রিপিট হবে এখানে। তো এখানে আবার আমি 7 ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে আমি 7 ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এই আগের রাউন্ডে এইটা সহ একটা সিঙ্গেল ক্রোশে করব। তো 1 2 3 4 এই যে 4 নম্বরে এখান থেকে এইভাবে সুতাটা টেনে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশে করেছি। এখন এই যে এখানে যে ভি শেপ সেখানে আবার 7 ডাবল ক্রোশে করতে হবে যেভাবে এটা করেছিলাম। তো এখানে আমি 7 ডাবল ক্রোশে করে অফলাইনে করে তারপরে আসছি। এখানে আমি পুরো 7 ডাবল ক্রোশে করে তারপর আসছি। এখানে আমার 7 ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। তো এখানে আবার এই যে 4 নাম্বার স্টিচ থেকে এটা সহ সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো 1 2 3 4 করে এখানে আবার এই যে এটার মতো এইভাবে যেভাবে করলাম 7 ডাবল ক্রোশে, তারপরে হচ্ছে গিয়ে সিঙ্গেল ক্রোশে, তারপর হচ্ছে গিয়ে 7 ডাবল ক্রোশে। তো এখানেও আমার 7 ডাবল ক্রোশে করতে হবে। এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে এখানে 7 ডাবল ক্রোশে, তারপরে এখানে আবার এই যে 4 নাম্বার চেন থেকে এটা সহ একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে যেভাবে এখানে করে এসেছি। তো এটা পুরো কাজটা শেষ করে তারপরে দেখা। তো আমার পুরো কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 3 চেনে এসে এটাকে স্লিপ নোট দিয়ে আটকে দিচ্ছি। একটি চেন করে এটা কেটে ফেলবো। এইভাবে আর কি যত বড় করতে চাবেন এটা রিপিট হতে থাকবে। এটা যেভাবে করেছে ঠিক সেমভাবে এটা আবার রিপিট হতে থাকবে।